শুভ সকাল বন্ধুরা, রওনা দিয়ে দিলাম ভারতের উদ্দেশ্যে। জানো তো বন্ধুরা, এই ভারতে যাওয়াটা অনেক দিনের ইচ্ছা, কখনো যাওয়া হয় নাই। তারপর অনেক বড় একটা বাধাও এসেছিল। তারপরও বাবার ইচ্ছে ছিল যে বাবার আশ্রমে যাই, সেজন্যই যাওয়াটা হলো। অনেক বড় বিপদ, সেটা না বললেই নয়, না বলতে পারবো না। সব কিছু তো আর শেয়ার করা যায় না বন্ধুরা, সেজন্য আর বলতে পারলাম না। আর রাস্তাঘাটগুলো এত সুন্দর, কি আর বলবো। তো যেতে যেতে ভাবছি ভারতে অনেক ছোট মানুষরা কতবার না চলে গিয়েছে, কিন্তু আমি এত বড় হয়েছি, বিয়ে হয়েছে, মেয়ে হয়েছে এত বড়, তারপরও আমার যাওয়া হয় না। হয়তো বাবার ইচ্ছে ছিল না। আর এই যাওয়াটা যে এভাবে যাওয়া হবে, সেটা আসলে কল্পনা বাহিরে। কি আর বলবো, অনেক বড় একটা বাধা এসেছিল। আর কেন যাচ্ছি ভারতে, সেটা তো বলাই হয়নি। আমার ভাতিজা মানে আমার মামাতো ভাইয়ের ছেলের অন্নপ্রাশন, সেজন্য। আর এই যে এটা হচ্ছে মেঘনা নদী, কী যে ভালো লাগছিল। আর আমরা রওনা দিয়েছিলাম প্রায় 6:30। এটা একদম সকাল সকাল, দেখতে খুব ভালো লাগছিল, সেজন্য তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর ঘাটগুলোর কথা তো আর বলে লাভই নেই, এত সুন্দর এত সুন্দর। এত সকাল দেখেই বোঝা যাচ্ছে রাস্তা একদম ফাঁকা, মনে হচ্ছে যেন পুরাটা রাস্তায় ভিডিও করে। কিন্তু এত বড় রাস্তা, প্রায় 2.5 ঘন্টার রাস্তা যদি ভিডিও করা হয়, তাহলে তো আর দেখতেই হবে না, তাই না বন্ধুরা? তো যাই হোক, যতটুকু যে জায়গাটা অনেক ভালো লাগছিল, সেই জায়গাটা একটু একটু করে ভিডিও করে নিয়েছিলাম। আশা করছি ভালোই লাগবে দেখতে, সেজন্য একটু ভিডিও করা আর কি। ফাইনালি চলে আসলাম বাবার মন্দিরে। এত দূর থেকে মানুষ আসে, কি আর বলবো, এত ভিড় এত ভিড়। অন্নপ্রাশনের দিন তো অনেক দূর থেকে মানুষ আসে বাবার আশ্রমে মুখে ভাত দিতে। তারপর আমি আর কিছুই শেয়ার করতে পারি নাই এত ভিড়ের কারণে। কিভাবে যে ক্যামেরা অন করব, কিভাবে আর ভিডিও করব, জাস্ট একটু যাওয়ার সময় আর ফাঁকে একটু ভিডিও করতে পেরেছি। আর সাথে মা আছে, আর এটা হচ্ছে আমার মাসি, এটা হচ্ছে ছোট মায়ের ছোট, তারা 2 বোনই। এই তো হাঁটতেছি, এখন একটু ফাঁকা লাগতেছে, ভিতরের দিকে চলো, দেখতে থাকো। আর এটা হচ্ছে ভাইয়ের শাশুড়ি, আমরা মাসি বলি। এটা হচ্ছে মন্দিরের মেন গেট। এখানেই এত মানুষ, আর ভিতরে না কত মানুষ, ঠিক না? আর এত গরম ছিল, এত গরম ছিল, কি আর বলবো। আর সোনা বাবাটার অবস্থা তো একদম কাহিল হয়ে গিয়েছিল। আর এখানে তিলকে ফোঁটা দেওয়ার জন্য যে কত মানুষ দাঁড়িয়ে থাকে গেটের সামনে, কি আর বলবো। এই যে সোনা বাবাটার অন্নপ্রাশন আজকে, সে আজ প্রথম ভাত খাবে। এই তো গেটটা, এই যে বাবাকে দেখা যাচ্ছে। অনেক দিনের স্বপ্ন ছিল যে বাবার আশ্রমে আসবো, দেখবো, কিন্তু মন মতো হলো না। কেননা মনের মতো করে ঘুরে দেখতেই পারি নাই। আর বাবার আশ্রমে এত কবুতর, এত কবুতর। অনেকে মানসিক করে যে কবুতর দেব, সেজন্য এখানে ছাড়া। এই কবুতরগুলা এখানেই থেকে যায়, অন্য কোথাও আর যায় না। এটা হচ্ছে হয়তো অনেক দূর থেকে এসে থাকার জন্য এই জায়গাটা করেছে। আর এই যে শিব ঠাকুর এখানে একদম পুকুরের মাঝখানে বসে আছে, দেখো। আর এখানে অনেকেই স্নান করে, আমরা কেউই করি নাই। এই যে এখানে সারাক্ষণ এভাবে জল পড়তে থাকে, আর অনেকেই স্নান করে। তো দেখেছো, অনেক মানুষ, অনেক। তারপরে আরও ভিড় হয়ে যাবে। আমরা তো একটু সকাল গিয়েছিলাম, তখন একটু একটু কম ভিড় ছিল। তারপরে যে এত মানুষ কোথায় থেকে আসলো, কি বলবো। যাই হোক, তারপরও বাবার আশ্রমে গেলাম, স্বপ্নটা পূরণ হলো এই সোনা বাবাটার কারণে। কারণ সে ওখানে গিয়ে ভাত খেয়েছে, সে কারণে। আর সোনা বাবাটার মুখে ভাত একদমই ভিডিও করতে পারে না, কারণ মন্দিরের ভেতর শুধুমাত্র মা, বাবা আর মামাকেই ঢুকিয়েছিল। কেননা মামা তো মুখে ভাত দেয়, প্রথমে ঠাকুর দেয়, তারপরে মামা মুখে ভাত দেয়, সেজন্য আর কিছুই ভিডিও করতে পারি না আর কি। আর এখানে দেখো, অনেক দূর থেকে মানুষ এসে যে যেভাবে জায়গা নিয়ে পারে, একটা বিছনা চাদর বলো, মাদুর বলো, এসব বিছিয়ে বসে। আমরাও অনেক কষ্টে একটা জায়গা পেয়েছি। আর যাওয়ার সময় বিছনা চাদর নিয়ে গিয়েছিলাম, তো বিছনা চাদর বিছিয়ে যে যেমন করে পেরেছে বসেছে। বা বাহিরেও অনেক মানুষ আছে। এটা মন্দিরের ভিতরের অংশটা।
তারপর কিছু খেয়ে যায় নাই, উপাসে গিয়েছিলাম। কারণ যেহেতু বাবার মন্দিরে যাবই, তারা তো ভোগ দেবেই, আমরাও তো দেব, তাই না? তো ভোগ দেওয়াটাও আর শেয়ার করতে পারি নাই, কেননা ভোগ দিতে হলেও লাইন ধরে ভোগ দিতে হয়। এত ভিড়ের মাঝে কিভাবে ভিডিও করি বলো? তারপর তো একটু একটু করে শেয়ার করতে পেরেছি তোমাদের সাথে। এটা একটা স্মৃতি হয়ে থাকলো। আবার যদি কখনো পারি, একদম ফাঁকা অবস্থায় যাব, কোনো অনুষ্ঠান ছাড়া যাব, তাহলে একটু ঘুরে ঘুরে দেখতে পারবো। মন্দিরটা এত বড় এরিয়া নিয়ে কি আর বলবো। যদি কেউ যেয়ে থাকো তাহলে তো জানোই কত বড় এরিয়া নিয়ে বাবার আশ্রমটা। একদম বন জঙ্গলের ভিতরেই। বন জঙ্গল হলেও একদম আশ্রমটা কিন্তু খুব সুন্দর একটা জায়গার মধ্যে। তারপর এখানে বাবার মন্দিরটার সামনে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে নিলাম, আর ভোগ দেওয়াটা শেয়ার করতে পারি নাই। পরে মেয়ে ভিডিও করে দিতেছে, আর কয়েকটা ছেলে দাঁড়িয়ে ছিল, বলতেছে আমরাও তো উঠে গেলাম ভিডিওতে। এটা হচ্ছে একটা মামির সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছিলাম। এই তো, তারপর আর কি বলবো, এখন একটু ফাঁকা আছে। এটা হচ্ছে আমার আপন মামি, ওইটা হচ্ছে আমার মায়ের পিসাতো ভাইয়ের বউ। এই তো আমার মেয়ে এখন ভোগ টোগ দেওয়ার পর খিদাও তো লেগেছিল, তারপর খেতে চলে আসলাম। কত দোকান যে উঠেছিল, একদম না দেখলে বিশ্বাসও করবো না। যতটুকু পেরেছি ভিডিও করেছি। মা গিয়ে জিজ্ঞেস করতেছে কি খাবে, পরোটা না অন্য। সকালবেলা তো মিষ্টি কিছু খেতে পাই না, সেজন্য পরোটাই নিয়ে নিলাম। পরোটা আর ডাল আর একটা বাঁধাকপির ভাজি। পরোটাটা একদম তেল ছাড়া, খেতে খুব ভালো হয়েছিল। বাঁধাকপির ভাজিটা ডালটা একসাথে মিশিয়ে দিয়েছিল, খুব ভালো লেগেছিল। পেটে খিদাও ছিল, খেতেও বেশ ভালো লাগছিল। তারপর খাওয়া দাওয়া করে চলে আসলাম। এই যে এখানে বিছানা বিছিয়ে নিয়েছিল, এটা আমাদের জায়গা আর কি, মানে এদিকে আমরা সবাই বসে থাকি আর কি। কতক্ষণ আর হাঁটা যায়, তাই না? আর এত গরমের মধ্যে তো বাহিরেও হাঁটা যাচ্ছে না। যেমন রৌদ্র তেমন মানুষের ভিড় তেমন গরম, খুব খারাপ লাগছিল। তারপর এই যে সোনা বাবাকে কিন্তু মুখে ভাত দেওয়া হয়ে গিয়েছিল। তারপর অনেকক্ষণ বসে থাকার পর প্রসাদ নিতে চলে আসলাম। প্রসাদে ছিল আলু ভর্তা, মুগ ডাল সেদ্ধ, আর গোবিন্দভোগ চালের ভাত। এটাই ওখানে খাবার, এত টেস্টি কি আর বলবো। তারপর খাওয়া দাওয়া করে আবার বসে আছি। এবার দেখো এত মানুষ কোথায় থেকে যে আসলো, মানে খুব বিরক্ত লাগছিল। এগুলো আমাদেরই মানুষ, আমাদের সাথে গিয়েছিল আর কি। তারপরে আস্তে আস্তে ফাঁকা হয়ে গিয়েছিল, এখন চলে আসার পালা। চলে আসতেছি, খুব খারাপও লাগতেছিল, খুব ভালোও লাগছিল ওই দিকটা, মানে বাবার মন্দিরে। তারপর চলে আসতেছে আর কি। এই যে রাস্তায় চলে আসলাম, এখন গাড়িতে উঠে গিয়েছিলাম, তো গাড়িও ছেড়ে দিয়েছে। এখন দুগ্গা দুগ্গা করে বাবার নাম নিয়ে বাড়িতে পৌঁছাতে পারলেই হয় আর কি। বাসায় আসার পর স্নান টান করে সেরে নিয়েছি। স্নান না করলে একদমই দেখতেছি ভালো লাগতেছে না, সারাদিনে ক্লান্ত। আর বাসায় এসে পৌঁছালাম প্রায় 4টার দিকে। এই তো টাটা বলে দিয়েছিলাম, আবারও তোমাদের সামনে আসলাম। এটা হচ্ছে ভাইয়ের বাসা, আর ভাইয়ের বাসার কাছে হচ্ছে ভাইয়ের শ্বশুরের বাসা। তো দুদিকে অদল বদল করে থাকা হয় আর কি। তো আমরা ভাইয়ের বাসাতেই স্নান টান করে আবার চলে যাচ্ছি আর কি ভাইয়ের শ্বশুরের বাসায়। তো কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।